আসসালামু আলাইকুম। আমাদের সোহাগ বাক্সের আ মনে হচ্ছে যে নতুন একটা ট্রিক্স পাওয়া গেছে। সেটা কিভাবে কাজ করে সেইটা নিয়েই হচ্ছে আপাতত আ ছোট্ট করে একটা ভিডিও দিব। আমাদের আ সবকিছুই তো সেমই থাকবে। আগে আমরা যেভাবে কাজ করছি সেভাবেই করব। শুধুমাত্র আমরা কি করব যে গো লগইন আর অ্যাডস পাওয়ার ইউজ করতাম। এখন হচ্ছে আমরা ডলফিন এন্ট্রিটা ইউজ করব। এই ডলফিন এন্ট্রিটা কি হয়? ডলফিন এন্ট্রিটা একটু অ বেটার সার্ভিস আ প্রোভাইড করছে আপাতত। আপাতত মানে হচ্ছে এটা ওই অ্যাড ফর গো লগইন এগুলো একেক সময় একেকটা ভালো পারফর্ম করে তো। সো রাইট নাও আমাদের কিছু অ আমাদের কাছে মনে হচ্ছে যে ডলফিনটা একটু বেশি সিকিউর মনে হচ্ছে আপাতত। কারণ ডলফিন দিয়ে উইথড্র দিলে বেশি পেমেন্ট আসতেছে। সো আমরা এটাও দেখে ফেলি। এটা দেখে ফেলার জন্য খুব সহজভাবে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ডলফিনটা ডাউনলোড করতে হবে। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে। সো আমি ওইটা ডাউনলোড করার প্রসেসটা তো দেখানোর দরকার পড়বে না। আর আপাতত অ্যাডস পাওয়ার ইউজ করার জন্য আমাদের যে একটা ভিপিএন ইউজ করার ঝামেলা ছিল, সেই ঝামেলাটা আপাতত নাই। আপাতত বলতে এটা অ্যাকচুয়ালি নাই। তো সেক্ষেত্রে আমাদের ডলফিন ইউজ করা বেশ ভালোই। আর ডলফিন যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করি, সেটা গোলগিনি হোক বা অ্যাডস পাওয়ারই হোক অথবা ডলফিনই হোক না কেন, আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করি, সেক্ষেত্রে আমরা একটা অ্যাকাউন্টে এট এ টাইম ১০ টা প্রোফাইল ম্যানেজ করতে পারবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি এই জিনিসটা যদি আমি একটু দেখাই, আমার এখানে অলরেডি ডলফিনটা ইনস্টল করা আছে। সেক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট প্রসেসিংটা বলে দিচ্ছি, সেটা আপনারা ফলো করলেও হয়ে যাবে। সো এট ফার্স্ট আপনারা এতে যাবেন, ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে আপনারা যদি হচ্ছে ডলফিন এন্ট্রি লিখে যদি সার্চ করেন, দেখবেন যে ওদের হচ্ছে প্রফেশনাল একটা দিয়ে দিছে। ওই ওদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিছে। সো এখানে যদি যান, এখানে গেলে দেখবেন যে এই যে ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি কি হবে? অটোমেটিক্যালি আপনার হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে। ডলফিনের যে অ্যা উইন্ডোজ ভার্সনটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা এইখানেই ওয়েবসাইটের মধ্যেই দেখবেন যে এখানে হচ্ছে ওই সাইন আপ, সাইন ইন এর একটা অপশন আছে। সেখান থেকে আপনারা এটা আমি যদি এখান থেকে লগ আউট করি, লগ আউট হয়ে গেছে। এখন আমি আরেকবার এখান থেকে যাই হোম পেজে, এই যে এইরকম একটা পেজ দেখাবে। এটা ডাউনলোড হয়ে গেলে এটা আপনারা ইনস্টলে দিয়ে দিবেন। ইনস্টল প্রসেস এটা তো অন্য যে সফটওয়্যার ইউজ করেন সেগুলোর মতোই। তো সেক্ষেত্রে আপনারা এটা ইনস্টল করার পর আপনারা এখন তো এখানে ওই প্রোফাইল করতে হবে। তো যেহেতু এইখানে একটা অ্যাকাউন্ট অনেকদিন যায়, এটা আবার গো লগইনের মতো টাইম লিমিটেড না যে মাত্র ৭ দিন ইউজ করতে পারবো, ওইরকম না। সেক্ষেত্রে যেটা হবে যে আপনারা এখানে একটা ভ্যালিড জিমেইল ইউজ করবেন, যেটা যেকোনো সময় ওই লগইন লগ আউট করলে বা ওই ইমেলটা যদি থাকে ওই একের পর এক আপনি ইচ্ছামতো ওই লগইন লগ আউট করে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সাইন আপ করে নেবেন। যদি সাইন আপ হয়ে যায় এখানে টেলিগ্রাম আর হচ্ছে প্রোমো কোডের ২ টা বেশি অপশন দেয়া আছে। এই ২ টা না দিলেও চলবে। জাস্ট হচ্ছে এখানে আপনাদের একটা ভ্যালিড ইমেইল দিবেন আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন। দেন পাসওয়ার্ডটাতে একটু দেখবেন যে এখানে মিনিমাম 8 ক্যারেক্টার্স লাগবে। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম ৫১২, এটা অনেক বড়। আমাদের এই ৮টা থেকে ৯টা বা ১০টা এরকম পাসওয়ার্ড দিলে হয়ে গেল। লেটার্স অ্যান্ড নাম্বার, মানে নাম্বারও লাগবে, লেটারও লাগবে। আপার কেস অ্যান্ড লোয়ার কেস, মানে হচ্ছে একটা বড় হাতের যেটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর হচ্ছে একটা স্মল লেটার, এটা লাগবে। আর স্পেশাল সিম্বল ওই যে আপনার হচ্ছে ডলার সাইন বা স্টার এই রকম টাইপের যে সাইনগুলো আছে ওই সাইনগুলো হচ্ছে একটা দিয়ে দিতে হবে, তাইলে হয়ে গেল। দেন এখানে অ্যাগ্রি করবেন। অ্যাগ্রি করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই দেখা গেল যে আপনাদের এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো এখানে যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, এই যে মেলটা আছে এই মেলটা দিয়ে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে ডলফিনে অ্যাকাউন্ট করে ফেলবেন। ডলফিনে এখানে এটা হচ্ছে খুব ইজি। আমি যদি এটা একটু দেখানোর চেষ্টা করি, আমার অলরেডি এখানে ২ টা করা আছে, একটা টেস্ট করা আছে, একটা এন্ডলফিন অন করা আছে। তো সাপোজ আমি হচ্ছে এগুলা কেটে দিচ্ছি। এগুলা না কাটলেও অবশ্য চলে। আচ্ছা আমি আপাতত কই গেল? ডিলিট প্রোফাইল কেটে দিলাম। এটা থাকুক, আমি টেস্ট দিয়ে একটা দেখাই দেব। এটা অলরেডি সবকিছু সেট করা আছে। এটা ডিলিট না করি। তারপরে হচ্ছে আচ্ছা এটাও ডিলিট করে দিই। আমি হচ্ছে অলরেডি এটাতে অ্যাকাউন্টই করা আছে। অ্যাকাউন্ট করা তো দেখাবো না। আচ্ছা আমি জাস্ট এইটা দেখাবো তাইলে হয়ে গেল। ওই অ্যাকাউন্ট করার জন্য তো আমি অন্য কিছু দেখাইছি। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আমরা এখানে লগইন লগ আউটের যদি দেখি, লগইন লগ আউটটা হয় হচ্ছে আমার এইখান থেকে কি? না এখান থেকে তো হয় না। এটা যেন কই আছে? এই যে এখানে আছে লগ আউট, এইখানে। এইখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার এটা লগ আউট হয়ে যাবে। সো এটা আমি লগ আউট করে দিলাম।
দেন এখন এইখানে হচ্ছে আমরা যে ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে ব্রাউজার থেকে সাইন আপ করবো, এখানে যেটা দিয়ে সাইন আপ করবো সেটাতে লগ ইন করতে হবে। আমি অলরেডি যেহেতু করা আছে সেক্ষেত্রে আমি যদি এইখানে যাই, এখান থেকে যদি আমি দেখার চেষ্টা করি, আমার এই যে এইখানে ডলফিনে এটাতে করা আছে, এই ইমেলটা আমি কপি করলাম। দেন হচ্ছে আমি এইখানে গেলাম, এখানে যাওয়ার পর দেন হচ্ছে আমি ডলফিন থেকে এটা নিলাম, তারপরে হচ্ছে এইখানে যায় পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম। হ্যাঁ, এই যে আমার এখানে চলে আসছে, ঠিক আছে। সো আমি 10টা অ্যাকাউন্টে যদি বেশি কাজ করি সেক্ষেত্রে দেখা গেল যে আমার 2টা জিমেল দিয়ে সাইন আপ করে রাখলে 2টা প্রোফাইলে 20টা অ্যাকাউন্টে কাজ করতে পারবো। সো এটা আপনাদের ব্যাপার। সো আমি এখন দেখাই যে ডলফিনের সেটআপটা কিভাবে করতে হবে, ঠিক আছে। এই সেটআপটা ইম্পর্টেন্ট, এগুলো তো জাস্ট অ্যাকাউন্টের ভিতরের কাজ, ওইগুলো তো আপনারা নিজেরাই পারবেন। সো আমি দেখাই আপনারা এখানে একটা প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হবে, কী কী অপশনগুলো ফলো করা লাগবে। সেক্ষেত্রে আমি যদি যাই, এখানে হচ্ছে ক্রিয়েট প্রোফাইল, এই যে এখানে লেখা আছে ক্রিয়েট প্রোফাইল, এটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের একটা পপ আপ ওপেন হবে, ঠিক আছে। এই পপ আপ ওপেন হওয়ার সময় দেখবো যে এখানে অনেকগুলো অপশন আছে। এখন কিছু কিছু ইম্পর্টেন্ট অপশন আছে যেগুলো আমাদের চেঞ্জ করতে হবে। যদি জেনারেলে দেখি, জেনারেল এটা স্ক্রল করলে এডিশনালি এরকম সিস্টেমেটিকভাবে কাজ করে। সো এখানে ফোকাস করার দরকার নেই, ডিরেক্টও যাওয়া যায়। সো আমরা প্রথম থেকে এভাবে শেষ পর্যন্ত গেলেই হয়ে যায়। সো এখানে আমি যদি নেমে দেখি, নেম হচ্ছে সাপোজ আমি হচ্ছে আমার একটা ডেমো অ্যাকাউন্ট দিলাম, ঠিক আছে, ডেমো অ্যাকাউন্ট এটা দিলাম। স্ট্যাটাসটা নিউ করব কারণ আমরা এখানে নিউ প্রোফাইল ক্রিয়েট করতেছি, ঠিক আছে। স্ট্যাটাসটা নিউ দিব। ট্যাগসের এখানে কি করব, ট্যাগসের এখানে আমরা দিব ম্যাকওএস, কারণ হচ্ছে আমরা ম্যাকওএস দিয়ে এর আগেও যেগুলোতে কাজ করছি যে আমরা ওইগুলো চেঞ্জ করছি। আর হচ্ছে আমরা এখানে গুগলটা দিয়ে দিব, কারণ গুগলের সিকিউরিটিটা বাকিগুলোর থেকে বেশি সেফ আর কি, ঠিক আছে। আর হচ্ছে এখানে প্রক্সির জায়গায় নিউ প্রক্সি করার কারণ কি, যে আমরা তো একটা প্রক্সি সেট করবো, এখন ওই প্রক্সিটা কীভাবে সেট করতে হবে সেটাই দেখাই। সো এখানে নিউ প্রক্সিতে যদি ক্লিক করি তো আমাদের আর একটা সুন্দরভাবে পপ আপ চলে আসে। এই পপ আপে যদি দেখি এখানে কি আছে, সক্স 5, আমরা যে আইপিগুলো ইউজ করি সেগুলো তো সক্স 5-এর আইপি। সো এখানে আমাদের সক্স 5টা দিয়ে দেবো। যারা পাপা আইপি ইউজ করে তাদের এখানে আলাদা আলাদাভাবে আইপি পোর্টগুলো দিতে হবে না, এক লাইনের মধ্যে দিয়ে দিলেও হয়ে যায়, ঠিক আছে। আর যারা নর্মাল আইপি ইউজ করে ওরা জাস্ট আইপিটা কপি করবে, কপি করে নিয়ে এসে এখানে বসালেই ঠিক হয়ে গেল, ঠিক আছে। সো এখন আমি যেহেতু পাপা আইপি ইউজ করি, আমি জাস্ট গেলাম, এখানে আমার পাপা আইপিটা রাখা আছে। পাপা আইপিটা নর্মালি যদি এইরকমভাবে থাকে, আমি তো এইভাবে দেই, তো এইভাবে দিলে যেটা করবেন যে আপনার এই যে প্রথম দিকের কোলন, মানে কোলনের আগ পর্যন্ত আইপি এটা কেটে দিবেন। তারপর হচ্ছে এই যে পোর্টের এখান থেকে এইগুলো কেটে দিবেন, আর এইখানে মধ্যখানে একটা কোলন দিয়ে দিবেন। এই যে যেমন আমার এখানে আছে, এটা হচ্ছে আমার আইপিটার পরে একটা কোলন আছে, কোলনের পর নাম্বার আছে, তারপর আবার কোলন আছে, তারপর হচ্ছে আমার অ্যাকাউন্টের নেমটা আছে, ইউজার নেমটা আছে, দেন পাসওয়ার্ডটা আছে, এরকমভাবে। সো এখন এইরকমভাবে আমি জাস্ট এইটুক কপি করে নিলাম, আর এই যে সামনে যে সক্স 5 আছে এই লেখাটার দরকার নেই, আর এইটাও দরকার নেই, কোলনটাও দরকার নেই, জাস্ট ওই আইপির এখান থেকে এইটুক কপি করতে হবে। আমি কপি করলাম, কপি করার পর এবার যদি আমি অ্যাকাউন্টের এখানে যাই, এখানে হচ্ছে প্রক্সিতে এখানে দিয়ে দিলাম। দেন এটাকে আমি দেখি কানেকশনটা ঠিক আছে কিনা। এই যে দেখেন আমাদের কানেকশন ঠিক আছে, ইউরোপ লন্ডন এখানে ইয়াটা দেখাচ্ছে। আর যদি এটা কি বলে আমাদের ডেড আইপি হয় সেক্ষেত্রে তো এটা এইরকম আসবে না, সেটা যখন ডেড হয়ে যাবে তখন আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। সো আমাদের আইপিটা সেট হয়ে গেছে। এখন এইখানে আরও কিছু চেঞ্জ করতে হবে, যেমন হচ্ছে যে এইটা আমরা যদি অ্যাকচুয়ালি এর ভেন্ডরটা কি, এটা হচ্ছে আমরা যে অ্যাকাউন্ট মানে যে ডিভাইসটাতে কাজ করব, মানে যে ডিভাইসটা আমাদের হবে, এই যে আমরা এখানে ম্যাক ওএস দিছি না, এই ম্যাক ওএস হয়েই তো কাজ করবে। এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের উইন্ডোজটা হবে। আর হচ্ছে আমরা এইখানে যেটা দিই এটা আমাদের ডিভাইসটা হবে। তো প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদাভাবে আমরা এগুলো সিলেক্ট করব। লাইক আমি যদি এখানে গুগল অ্যাপল দিই, ঠিক আছে। সো এখানে যা হচ্ছে আমি জাস্ট এগুলো একটা যে কোনো একটা চেঞ্জ করে দিব যাতে প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে। এরপরে কি চেঞ্জ করব, এরপরে এগুলো সব কিছু ঠিক থাকবে। সিপিইউর এখানে এসে আমরা চেঞ্জ করতে পারি। সিপিইউ এসে কি চেঞ্জ করব, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা অপশন হবে। লাইক কোনোটা 2GB হলে 4GB কোর হবে, কোনোটা 8GB হলে 4GB কোর হবে, বা 10GB কোর হবে, এরকম। তো আমার অলরেডি একটা 8 করা আছে, তো আমি এটা দিলাম কি 18 দিলাম, বা 84 দিলেও হয়, ঠিক আছে। তো এটা গেল। এবার হচ্ছে ম্যাক অ্যাড্রেসে কি করব, ম্যাক অ্যাড্রেসে আমরা অলওয়েজ একটা
নাম্বার চেঞ্জ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ম্যাক অ্যাড্রেসের একটা চেঞ্জ করলাম। এরপরে আমরা যদি একটু নিচের দিকে যাই, তো এখানে হচ্ছে আমাদের একটা অপশন আছে ডু নট ট্র্যাক। এখানে যদি ক্লিক করি তাহলে এটা আমাদের সেট হয়ে গেল। এখান থেকে আপাতত আর তেমন কোনো অপশন চেঞ্জ করার নাই। তারপরে হচ্ছে আমি আরেকবার যদি দেখার চেষ্টা করি আর কোনো অপশন বাকি থাকলো কিনা। সেক্ষেত্রে যদি দেখি যে এইখানে আর কোনো অপশন বাকি নাই। ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করার জন্য আমাদের এখানে একটা অপশন আছে ক্রিয়েট। ক্রিয়েটে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এইখানে ওকে ক্রিয়েট এ প্রোফাইল এনিওয়ে এই লেখাটা আছে। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা ক্রিয়েট প্রোফাইল করি তাহলে দেখা গেল যে আমাদের প্রোফাইলে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই প্রোফাইলে যদি আপনাদের আবার আইপিটা চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে করতে পারবেন? আপনারা এখানে যে এডিট বাটন আছে, এই যে এখানে 3 ডট আছে, 3 ডট থেকে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর জাস্ট এখান থেকে আইপিটা চেঞ্জ করে নিলে আপনারা হচ্ছে আবার নতুন আইপি সেট করে ফেলতে পারবেন। দ্যাটস ইট। এখন হচ্ছে এইটা স্টার্ট করবেন। স্টার্ট করার পর এটা হচ্ছে আমার এখন ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এখন আমার ওপেন হয়ে গেছে। এখন জাস্ট যেইভাবে অন্য জায়গায় কাজ করতে হয় সিমিলার সেইভাবেই কাজ করতে হবে। মানে হোয়ারে যেয়ে চেক করব, Gmail এ লগইন করব। দেন আমরা যে ১৭০০ মানে হচ্ছে ১,০০০ করলে ১৭০০ বোনাস পাওয়া যায়, সেইটা থেকে অ্যাকাউন্ট ওই লিঙ্কে যাব। ওই লিঙ্ক থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলব। তাহলে হচ্ছে আমাদের কাজ কমপ্লিট। দেন ৩ মিনিটের সার্ভেটা কমপ্লিট করব। ৩ মিনিটের সার্ভে কমপ্লিট করলে আমাদের নিউ বোনাস লিঙ্কে ১২৫ পয়েন্ট দেয়। সেক্ষেত্রে হচ্ছে এটা ১২৫ পয়েন্ট হওয়ার পর তখন আমাদের যেটা হবে যে ওই অ্যাকাউন্টে আর কাজই করব না। ওই অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবেন। ৩-৪ দিন ওই অ্যাকাউন্টে আর ঢোকারই দরকার নাই। ওই অ্যাকাউন্ট ওইভাবেই পড়ে থাকবে। ৩-৪ দিন পর ঢুকবেন। ২-৩০০ করে করবেন। আর সবথেকে ভালো হয় যদি হচ্ছে আপনারা নরমাল যে সার্ভেগুলো আছে ইউজার জুম ছাড়া, সেগুলো মাঝে মধ্যে ১টা-২টা করে করার চেষ্টা করা। ওইগুলো করলে অ্যাকাউন্টের এটা একটু বেশি অথেন্টিক মনে হয়। কারণ হচ্ছে আমি রিসেন্টলি একটা অ্যাকাউন্টে কাজ করছি, যেটা হচ্ছে একদিনেই যদিও অনেক পয়েন্ট করে ফেলছি। এই অ্যাকাউন্টটা আমার প্রায় ২৬-২৭ দিন পুরনো। আর হচ্ছে এইটাতে কিছু সার্ভে আমি নরমালি করছি। এজন্য এখনও দেখছি যে আমার অ্যাকাউন্টটা ব্যান যায় না। এখনও ঠিকঠাক আছে। আর তাছাড়া দেখছি যে অন্যভাবে কাজগুলো করলে অ্যাকাউন্টগুলো দ্রুত ব্যান হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে এইভাবে করলে একটু বেশি অথেন্টিক হয়। সো এটা একটা গেল যে এইভাবে আপাতত অ্যাকাউন্টে ফেলে রেখে কাজ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যাকাউন্টে কোনোভাবেই ফার্স্টে কি বলে মাস্টার কার্ডে উইথড্র দেওয়া যাবে না। ফার্স্ট আমি ১৫ দিই, ২৫ দিই অথবা যেটাই দিই না কেন সেটা হচ্ছে অবশ্যই অ্যামাজনে দিতে হবে। এরপর যদি অ্যাকাউন্ট থাকে তাইলে আমরা মাস্টার কার্ডে দেবো। আপাতত আজকের মতো এটুকুই ছিল। আর তেমন কোনো কিছু ছিল না। এখন এগুলা কেটে দিলাম। আচ্ছা, যদি আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, এই হয়ে যায়, এখান থেকে কিভাবে ডিলিট করব? ডিলিট করার জন্য জাস্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে নিচের দিকে আমাদের ডিলিট অফ প্রোফাইল আছে। এটা যদি ক্লিক করি এখান থেকে ডিলিট প্রোফাইল, আমাদের এইটা ডিলিট হয়ে গেল। দ্যাটস ইট। আর তেমন কোনো কিছুই নাই। আর এটা লগইন লগ আউট করার জন্য এই যে এখানে লগ আউট বাটন আছে। আর তেমন কোনো কিছু নাই। আর এইটা যেহেতু হোয়াইট থাকে, অনেকে রাতে কাজ করে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডার্ক মোড করে নিতে পারেন। ইটস আপ টু ইউ। সো আপাতত আজকের মতো এখানেই শেষ। আর বাকি যদি আবার কোনো ট্রিক্স বা অন্য কোনো কিছু থাকে সেটা হচ্ছে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত এটাই ফলো করেন, তাহলে দেখা যাবে যে খুব সুন্দরভাবে প্রপার ওয়েতে আবার কাজ শুরু করতে পারবেন।